আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা দেখেছেন গতকালকে বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন লন্ডন থেকে। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা অনেক দিন পর লন্ডনের চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে এসেছেন। সো তাদের এই যে ফিরে আসা, এটা বিশেষ একটা বার্তা দেয়, রাজনৈতিক বার্তা দেয়। তারা আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না, তারা বাংলাদেশের মোটামুটি প্রায় 5-6 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। তারা বাংলাদেশের আগামী নেতৃত্ব, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। তাদের প্রত্যেকটা কাজের পিছনে কি আছে, একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যায়। সুতরাং বেগম খালেদা জিয়া এই যে বাংলাদেশে আসলো, বিএনপি যে এত ঘটা করে তার প্রত্যাবর্তনটাকে উদযাপন করলো, সেটা আসলে কি বার্তা দিচ্ছে? সেটা বার্তা দিচ্ছে জনমানুষ বিএনপিকে পছন্দ করে। সেটা বার্তা দিচ্ছে খালেদা জিয়া আমাদেরকে যেটা বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই দেশের মাটি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। সুতরাং এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং সেটা তিনি সত্য প্রমাণ করেছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এবং আমি গত একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ আবার উঠে দাঁড়িয়েছে। তিনি হুইল চেয়ারে করে সারা পথে হয়তো বা ক্লান্তির জন্য, নিরাপত্তার জন্য তিনি হুইল চেয়ারে করেছিলেন, কিন্তু তার বাসা ফিরোজায় তিনি উঠে দাঁড়িয়ে প্রবেশ করেছেন। বাংলাদেশ আবার উঠে দাঁড়িয়েছে। 17 বছরের যে ফ্যাসিজম, 17 বছরের যে অপশাসন, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ এখন আবার গণতান্ত্রিক পথে উত্তরণের একটা স্বপ্ন দেখতে পাচ্ছে। সুতরাং খালেদা জিয়ার বাংলাদেশে আসা অথবা তার পুত্রবধূদের বাংলাদেশে আসা, এটা একটা বার্তা দিচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণের দিকে বাংলাদেশ আগাচ্ছে। আমাদের অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকারকে সেই বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা নির্বাচনের দিকে দ্রুত হাঁটেন। আপনারা 5 বছর 10 বছর এইভাবে থেকে যাওয়ার নানা রকমের যে ফন্দিহাত ফিকির করছেন, সেই ফিকির থেকে বেরিয়ে আসেন। আপনারা রাজনৈতিক দল না, আপনারা অন্তর্বর্তী সরকার, আপনারা জনগণের প্রতিনিধি না, জনগণের ভোট আপনাদের পিছনে নাই। সুতরাং আপনারা অপচেষ্টা থেকে বেরিয়ে আসুন। সুতরাং খালেদা জিয়া এবং জোবায়দা রহমানের দেশে আসার মধ্য দিয়ে আমরা সেই রাজনৈতিক বার্তাই রাজনৈতিক অঙ্গন থেকে পাই। আপনারা কি মনে করেন খালেদা জিয়ার দেশে আসা আপনাদেরকে কি বার্তা দিয়েছে? আপনারা কি মনে করেন যে তারা এমনি এমনি আসলো, এমনি এমনি গেল, এমন কিছু? অথবা এই সময় তারা কেন আসছে? অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া হয়তো বা যুক্তিযুক্ত হবে না। তাহলে এই কথাগুলোকে যদি আমরা মিলাই, তাহলে দেখতে পাচ্ছি বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে, বেগম খালেদা জিয়া এবং জোবায়দা রহমানের দেশে আসা দ্রুত নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দেওয়া, এবং তারেক রহমান যখন দেশে আসবেন তখন আর কোনো রকম বিকল্প কিছু সরকারের কাছে থাকবে না। সুতরাং সরকারের উচিত বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশকে মোটামুটি একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে গিয়ে একটা নির্বাচন দিয়ে দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণ করা। এটা এখন সময়ের দাবি। লোভ বেশি করলে সেটাতে কী হবে? সবাই হারাবে। বাংলাদেশ যেমন হারিয়েছে 55 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো হারাবেন না। তিনি হচ্ছেন বোয়াল মাছ, তিনি হচ্ছেন কচ্ছপ, তিনি অনেক কিছু। সুতরাং আপনারা আমাদের সাথে একটা ব্যানারে যুক্ত হতে পারেন, যে ব্যানারের নাম হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা সেখানে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। ভালো থাকবেন, ধন্যবাদ।